ইনসমনিয়া বা অনিদ্রা রোগে আমরা অনেকে ভুগে থাকি। কিভাবে বুঝবো যে আমরা অনিদ্রায় ভুগছি? যদি ঘুম আসতে দেরি হয়, অর্থাৎ যে সময়ে আমাদের ঘুম আসার কথা সেই সময়ে ঘুম না এসে অনেক দেরিতে ঘুম আসে। এক, যদি ঘুম আসার পর বারবার ঘুম ভেঙে যায় এবং আর ঘুম না আসে বা ঘুম আসতে অনেক কষ্ট হয়, তাহলে। দুই, যদি ঘুম ঠিকমতো আসছে কিন্তু স্বাভাবিক সময়ে ঘুম যে সময়ে ভাঙার কথা তার অনেক আগেই ঘুম ভেঙে যাচ্ছে এবং এরপরে আর ঘুম আসছে না। এই তিন রকম সমস্যা সাধারণত অনিদ্রা রোগে হয়ে থাকে। এই ঘুমের সমস্যার কারণে আপনার ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন সব জায়গায় প্রবলেম হচ্ছে। এই সমস্যাগুলো সপ্তাহে কমপক্ষে 3 দিন করে কমপক্ষে 3 মাস হতে হবে, তাহলেই আমরা এটাকে অনিদ্রা রোগ বলতে পারবো। যদি আপনি অনিদ্রা রোগে ভুগে থাকেন বা ইনসমনিয়াতে ভুগে থাকেন, তাহলে আপনার জন্য যে জিনিসগুলো করণীয় সেটা হচ্ছে স্লিপ হাইজিন মেনটেন করবেন। স্লিপ হাইজিন মানে হচ্ছে ঘুমের ব্যাকরণ। ঘুমের ব্যাকরণ কি? এখানে আপনার পরিবেশগত কিছু ব্যাপার আছে। আপনি একটা কোলাহল মুক্ত, অন্ধকার এবং শান্ত রুমে ঘুমাবেন, যে রুমটা আপনার পরিচিত এবং যে বিছানাটা আপনার জন্য আরামদায়ক হবে। আপনি কিছু কাজ করবেন, যেমন ঘুমানোর জন্য একটা রুটিন তৈরি করবেন। আপনি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট একটা সময়ে ঘুম থেকে উঠবেন। আপনি নিয়মিত ব্যায়াম করবেন। যখন ক্লান্ত অনুভব করবেন তখনই শুধুমাত্র ঘুমাতে যাবেন এবং ঘুমাতে যাওয়ার আগে আপনি সারাদিনের যে প্রবলেমগুলো নিয়ে চিন্তা করেছেন সেই প্রবলেমগুলো ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করবেন। এবং কিছু জিনিস আপনি অ্যাভয়েড করবেন, যেমন লেট ইভিনিং অর্থাৎ বিকালের পরে এক্সারসাইজ করবেন না, রাতে ভুরি ভোজন করবেন না বা অনেক বেশি খাবার দাবার খাবেন না, চা কফি রাতের সন্ধ্যার পর থেকে খাবেন না, বিছানায় শুয়ে টিভি দেখবেন না, বিছানায় শুয়ে বই পড়বেন না, বিছানায় শুয়ে খাবার খাবেন না। বিছানায় যাওয়ার পর 20 মিনিটের মধ্যে যদি আপনার ঘুম না আসে তাহলে উঠে যাবেন, পায়চারি করবেন, বই পড়বেন বা অন্য কিছু করবেন এবং যখন ঘুম ধরবে তখন আবার ঘুমাতে যাবেন। রাতে অনেক বেশি মোবাইল বা টিভি দেখা থেকে বিরত থাকবেন। বিশেষ করে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। দিনের বেলা অতিরিক্ত পরিমাণে ঘুমাবেন না, হালকা ন্যাপ নিতে পারেন। অনেক বেশি মদ্যপান করা কিংবা অনেক বেশি ধূমপান করা অ্যাভয়েড করবেন। তো এই কাজগুলো যদি আপনি করেন, আশা করা যায় যে আপনি প্রাকৃতিকভাবেই ঘুমের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। যদি তারপরও না পারেন তাহলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন।